আমি এই সম্পর্কের উপর কোনো আশা রাখবো না, কিন্তু অপেক্ষা আমি অবশ্যই করব। কাকিমণি তোমার ভাষা, আচার আচরণ, তোমার শিক্ষা এইসব নিয়ে খালি তোমাকে খোঁচায়। আর আমি শিওর আমরা যখন ছিলাম না কাকিমণি এইসব নিয়ে কিছু বলেছিল, তাই তো? না না ঈশান সাহেব, আপনি কাকিমণির জীবনে বদলাতে পারবে না সেটা আমি 100% শিওর, কিন্তু তুমি তো অ্যাটলিস্ট নিজেকে চেঞ্জ করো, দেখবে কাকিমণির মুখ পুরো বন্ধ হয়ে গেছে। ঈশান সাহেব, আমি যে আপনাকে বললাম ছোট ম্যাডাম আমাকে কিছু বলেননি, আর আমি ওনার কথা শুনে বাড়ি থেকে বেরিয়েও চলে আসিনি। তাছাড়া আমার পোশাক, আমার ভাষা, আমার আচার আচরণ এইসবটা মিলেই তো আমার পরিচয়, আর আমি নিজেকে বদলাতে চাই না। একটা প্রবাদ আছে জানো তো জাদুকর, যেমন দেশ তেমন বেশ। অনুশ্রীর গ্রামে আমি আর ভাইদা নিজেদের পুরোটা বদলে দিয়েছিলাম, তাহলে তুমি কেন নিজেকে বদলাতে পারছো না? এই শহরে থেকে কেন চেঞ্জ করতে পারছো না? অ্যাটলিস্ট চেষ্টা করো, তাহলে দেখবে সবার মুখ বন্ধ হয়ে যাবে জাদুকর। কাকিমণি তোমাকে কিছু বলেনি সেটা আমি বুঝলাম, কিন্তু তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? কই কিছু না তো। ঠিক আছে, তাহলে তুমি ভাইদার জন্য পাত্রী খোঁজো, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি ভাইদার জন্য একটা পারফেক্ট মেয়ে খুঁজে রেখেছি। আমি যাকে ভাইদার জন্য খুঁজে রেখেছি তাকে একবার দেখে নাও, আমি শিওর একবার দেখলে তোমার মন একদম ভালো হয়ে যাবে। নাও। কি হলো? নাও, দেখো। ঈশান সাহেব, আপনার না ফোনের সামনের ক্যামেরাটা চালু হয়ে গেছে। জাদুঘর ওটা ক্যামেরা না, আয়না বলতে পারো। এই আয়নাতেই দেখাচ্ছে আমার ভাইদার জন্য পারফেক্ট মেয়েকে। জাদুকর, জাদুকর, আমি ভুলতে পারি না সেই দিন যখন তুমি অনুশ্রীর গ্রামে ভাইদার স্ত্রী হয়েছিলে। তখন থেকে আজ পর্যন্ত আমার পক্ষে অসম্ভব হয়ে গেছে অন্য কাউকে ভাইদার স্ত্রী হিসেবে ভাবা। আর সেই তুমি ভাইদার সাথে শহরে দাঁড়ালে বেমানান লাগে, জাস্ট বেমানান। কাকিমণির মতন মানুষ তোমাকে তোমাকে কথা শোনায়। জাদুকর, জাদুকর, তুমি তো চেঞ্জ হতে পারো, বলো? আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করবো জাদুকর। জাদুকর, তোমার একটু গ্রুমিং লাগবে, তাহলেই দেখবে ভাইদার সাথে দাঁড়াতে তোমাকে আর বেমানান লাগবে না। কুসুম! কাকা, জাদুকরের কোনো দোষ নেই, যা বলার আমি বলেছি। ঈশান বাবা, তোমাদের সঙ্গে আমাদের কোনো মিল নেই। তোমরা হলে আকাশ, আমরা মাটি। তোমাদের দিকে তাকাতে গেলে মাথা উঁচু করতে হয়, হাত বাড়িয়েও তোমাদের ছোঁয়া যায় না। তোমরা মালিক, আমরা বাড়ির কাজের লোক। তোমাদের জগৎ আলাদা, আমাদের জগৎ আলাদা, কোনো মিল নেই। তাই বলছি ঈশান বাবা, আমার মেয়েটাকে বদলাতে চেও না। ও বদলালে ওর ভাগ্য তো বদলাবে না, তাহলে স্বপ্ন দেখিয়ে কি লাভ? তুমি তো জানো স্বপ্ন ভেঙে গেলে মানুষের কত কষ্ট হয়। কাকা, আমার মনে যা এসেছে আমি তাই বলেছি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে না দিও। না না, কুসুম, কুসুম, আমি তোকে অনেক বকেছি, অনেক বুঝিয়েছি, না আজ বুঝতে পারছি আমি তোকে সত্যি সত্যি তোকে আমি শোধরাতে পারিনি। কুসুম, আমি নিশ্চিত যখন ঈশান বাবা তোর নামের সঙ্গে আয়ুষ বাবার নামটা উচ্চারণ করলো, তখন এক মুহূর্তের জন্য হলো তোর চোখে গাঙ্গুলি বাড়ির বউ হবার স্বপ্নটা ভেসে উঠেছিল। আরে কুসুম, আমার আমার চোখের দিকে তাকিয়ে তুই বল, আমি আমি ঠিক বলছি না
ভুল বলছি, এক মুহূর্তের জন্য হলো তোর চোখে। আরে মা, তাকা আমার দিকে। মা আমার, এক মুহূর্তের জন্য তোর চোখে ওই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার স্বপ্নটা ভেসে উঠেছিল। এটা তুই না বললো আমি বুঝতে পারছি, হ্যাঁ তোর চোখে ভেসে উঠেছিল। যখনই তোর চোখে গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার স্বপ্নটা ভেসে উঠবে, তখন তুই নিজের বোনকে বোঝাবি তুই শঙ্কর সরকারের মেয়ে, কুসুম সরকার। সেই শঙ্কর সরকার যে গাঙ্গুলি বাড়ির মালিকের গাড়ি চালায়, সেই শঙ্কর সরকার রোজ সাদা পোশাকটা পরে ওই বাড়িতে কাজে যায়। যখন মালিকরা গাড়িতে ওঠে তখন তখন সেলাম ঠুকে দরজা খুলে দেয় সেই শঙ্কর সরকারের মেয়ে কুসুম সরকার তুই। কুসুম, ওদের বাড়ির 5 মাস কেটে আমাদের সংসার চলে। ছেঁড়া কাঁথায় শুয়ে রাজমহলে স্বপ্ন দেখা পাপ, এটা তোকে আমি কি করে বোঝাবো? কুসুম, তুই আমার সব। কুসুম, তুই যদি কষ্ট পাস, যদি তোর চোখে জল পড়ে, তাহলে তো আমারও কষ্ট হয় রে মা। কিন্তু কি করবি বল, ঠাকুর তোকে এই গরিব বাবার ঘরে পাঠিয়েছে। যখন পাঠিয়েছে তখন জীবনে না তোকে অনেক কিছু ছাড়তে শিখতে হবে, অনেক কিছু ভুলতে শিখতে হবে। এছাড়া আর তো কোনো পথ নেই মা। তুই বুঝেছিস আমার কথা, নাকি তোকে আরো আরো বোঝাতে হবে মা? এখন তুই যা কুসুম। আর হ্যাঁ, যখন গাঙ্গুলি বাড়িতে যাবি তখন তুই শুধুমাত্র কাজের লোক হয়ে থাকবি, এর বেশি কিচ্ছু নয়। আমার রূপকথা, আমার স্বপ্নের জগৎ হয়তো আর কোনোদিনও বাস্তবে হবে না। আমি তো জানি ছোট সাহেব, দেবী মা, গাঙ্গুলি পরিবারের কেউ এই সম্পর্কটাকে কোনোদিনও মেনে নেবে না, আমার সত্যিটাকে কোনোদিনও মেনে নেবে না। তাহলে এটা কি সত্যি ছোট সাহেবের নামে স্মৃতিতে সিঁদুর পড়া আর এই নোয়া বাঁধানোরটা, নাকি ছোট সাহেবের প্রাণ বাঁচাতে গিয়ে আমি নিজেকে এক অদৃশ্য সম্পর্কে জড়িয়ে ফেলেছি? বাবা, কিছু কিছু সম্পর্কের বাঁধন এরকমই হয় গো, যে চাইলেও সেই সম্পর্কের বাঁধন ছেঁড়া যায় না। আমি এই সম্পর্কের উপর কোনো আশা রাখবো না, কিন্তু অপেক্ষা আমি অবশ্যই করব। আমিও জানতে চাই যে এই সম্পর্ক নিয়ে ভাগ্য কোন খেলা খেলে।